আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4:40। আমি প্রথম পা রাখি ভূমিমাকে প্রণাম জানিয়ে। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো একটি ভিডিওতে শেয়ার করব আমি নাচ থেকে এই ব্যাপারটা কিভাবে উপলব্ধি করেছি। তো আমি যখন ছোটোবেলায় নাচ শিখতে যাই সবার প্রথমে শেখানো হয় ভূমি প্রণাম। সারা দিনে আমরা তার উপরে এত আঘাত করি, আমাদের অবশ্যই প্রথম প্রণাম তাকে জানানো উচিত। দরজাটা খুলি এবার। বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, আর এই যে আমার মোরগ ফুল গাছ উঁকি মারছে, আর তার পাশে অরিগেনো গাছ। বাইরে থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ বাইরেটা প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তার মধ্যে আমার বাড়িটা হচ্ছে একদম পুকুরের পাশে। পুকুরের সেই কনকনে হাওয়া আর ঠান্ডা। ঘরে ঢুকে অয়েল পুলিং করতে করতে প্রথমেই আমি আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম। সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমি গার্গল করবই করব, কারণ ছোটোবেলা থেকেই আমার ঠান্ডার ধাত। এই কারণে আমি একটু উষ্ণ গরম জলের সাথে নুন দিয়ে গার্গল করি। তারপরেই মলাসনে বসে আমি জল খেয়ে একটুখানি সিম্পল স্ট্রেচ করে নিই। তারপর আমি আমার যোগ সাধনা শুরু করি। আমি সকালবেলার একদম প্রথমেই মেডিটেশন আর চ্যান্টিং দিয়ে শুরু করি। আর তারপর আমি ধীরে ধীরে আমার বাকি বডি মুভমেন্টগুলোর দিকে এগোই। আর তোমরা যদি যোগার দ্বারা রিল্যাক্স থাকতে চাও না, অবশ্যই তোমরা ইনহেল আর এক্সহেলের সাথে সিম্পল স্ট্রেচেস করো, সিম্পল বডি মুভমেন্ট করো, স্লোলি, ভেরি স্লোলি। যতটা স্লো তোমাদের ইনহেল এক্সহেল হবে, মাইন্ড তত বেশি রিল্যাক্স থাকবে। তারপর আমি প্রাণায়াম করছিলাম, অনুলোম বিলোম প্রাণায়াম। আমার ঘরে এই জানালাটা পূর্ব দিকে। একদম জানালা খুলতেই সরাসরি প্রথম সূর্যের আলো আমার ঘরে এসে পড়ে। আর এইটা হচ্ছে আমার ঘরের উত্তর দিকের জানালা। ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, ওখানে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর খেলা করে। সকাল সকাল আমার ধুতরা ফুলগুলো দেখে এত মনটা ভরে গেল। আজকে 3টে ফুল ফুটেছে। আজকে আবার সোমবার। ভীষণ মনটা খুশি হয়ে গেল এগুলোকে দেখে। আর এটা না জংলি ধুতরা বলা হয়, ঠিক মাইকের মতন অনেকটা বড় বড় হয়। আর আমার কালারটা হচ্ছে পিচ কালারের। আমার ছোট্ট ড্রাগন গাছটাও খুব সুন্দর বেড়ে উঠছে, ডালপালাও ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আমার চা নিয়ে ছাদে চলে এসেছি। আর পরিবেশটা এত সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা, পাশে পুকুর। আর আকাশের অবস্থা দেখো, এখনও রোদ ওঠেনি ঠিক করে, সূর্য ঢেকে গেছে মেঘে। আর এদেরকে দেখো, শীত গ্রীষ্ম বর্ষা আকাশে উড়ে চলেছে, কোনো বাধা নেই। ওদের জলটা পাল্টে দেব, এক্ষুনি চলে আসবে ওরা আমাকে দেখে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। ছাদে গিয়ে দেখি কাকিমণি বড়ি দিচ্ছে। তো আমি একটু কাকিমণির সাথে সাহায্য করছিলাম, থালাগুলো একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম। থালাতে বড়ি দেবে, তাহলে বড়িটা খুব ভালো উঠবে তেল মাখলে। আর বড়িটার জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফ্যাটানো যত ভালো হবে, বড়ি তোমার তত ভালো ফুলবে। খুব সুন্দর করে কাকিমণি বড়ি দিচ্ছিল, ততক্ষণ আমি আমার তারপরের যে টাস্ক, আমার পড়া, বই পড়া শুরু করেছিলাম। আর আমি পড়ছিলাম স্বামী বিবেকানন্দের কর্মযোগ বই। এই বইটা খুব ভালো। এই বইটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং জানতে পারছি। এই বইটা পারলে তোমরা একবার পড়ো। আমি এই বইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই যে কাকিমণির বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছাদ থেকে নেমে এসেই আমি ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিয়েছিলাম। আজকে করেছিলাম ডালিয়া। যেহেতু আজকে সোমবার, আমি নিরামিষ খাই, তাই জন্য আমি ডালিয়া করেছিলাম সবার জন্য। প্রথমেই কড়াইয়ে একটু সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা, 5 ফোড়ন আর একটু গ্রেট করা আদা দিয়ে ভালো করে সাঁতলে নেওয়ার পর সিজনাল সবজি দিয়ে, কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ছোলা দিয়ে কষিয়ে নিয়ে রেগুলারের মশলাগুলো দিয়েছিলাম। জিরের গুঁড়ো, একটা সিক্রেট মশলা, সেটা অন্য কোনো সময় শেয়ার করব তোমাদের সাথে, হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর গুড় দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, একটু জল দিয়ে সুন্দর করে এইভাবে একটা টেক্সচার হবে। তারপর সবজিটার সাথে ভালোভাবে কষিয়ে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো ছাড়া আমার চলে না। ডালটা আর ডালিয়াটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমার ডালিয়া কমপ্লিট, একটু লবণ লাগতো। এটা আমাদের বাড়ি, পুকুরের পাশে গাছপালার মাঝে আমি চেয়ার টেবিলে বসে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি।
আর এটা আমার প্লেট। ভালো হয়েছে মা? সব শীতের সবজি। আমি ঘিও নিয়েছি সাথে। আমি সপ্তাহে একদিন করে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি। কালকে সানডে ছিল, সানডেতে আমি সেরকমভাবে সময় পাইনি বলে আজকে সোমবার, আজকেই তাই পুরো ঘরটাকে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করার পরেই আমি এই কাজে লেগেছি। আর এই ছবিটা না আমার এক স্টুডেন্ট দিয়েছিল টিচার্স ডেতে, বাঁধিয়ে দিয়েছিল। আর এইটাও আমার এক স্টুডেন্ট দিয়েছিল, মাটির, এটা নিজে হাতে বানিয়ে দিয়েছে। আর এটাও আমার একটা স্টুডেন্ট দিয়েছে, এটাও নিজে হাতে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর, ওদের হাতের কাজ এত সুন্দর। বেডশিটটাকেও পাল্টে দিলাম। তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছু কাচাকুচি করতে হয়েছে, কারণ কিছু জামা কাপড় ছিল। আর তাছাড়া বেডশিট এগুলো কেচে কুচে একেবারে রোদে দিয়েছি, কারণ অনেকক্ষণ রোদ ওঠেনি। তারপরে যেই রোদটা উঠেছে, শীতকালের রোদের কথা তো বলা যায় না, কবে রোদ ওঠে আবার কবে রোদ ওঠে না। এখন তো সারা বছরই বর্ষাকাল থাকে, তাই এই সুযোগটাকে হাতছাড়া করি না। ছাদ থেকে নেমে এসে আমি স্নান করে পুজো করে ফেলি। আর এই যে আমার গাছের ধুতুরা। তাহলে চলো আজকের ব্লগটা এইটুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।